দর্শক এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মোরাদ। নয়ন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে ইচ্ছা তালিকা বড়, পরিকল্পনা কম। ব্যয় 7,97,000 কোটি টাকা, আয় 5,41,000 কোটি টাকা, ঘাটতি 2,56,000 কোটি টাকা। দাম বাড়বে, কমবে যেসব পণ্যের। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে আয় বাড়াতে কমছে ছাড়। বাজেটে বাস্তবসম্মত ও গণমুখী বলছে আওয়ামী লীগ। সমকাল তাদের শিরোনাম করেছে সংকট কাটানোর নির্দেশনা নেই, চাপে পড়তে পারে রপ্তানি খাত। বাংলাদেশ প্রতিদিন করেছে অর্থনীতির খরা এবং বৈরী সময়ের বাজেট, অতি সতর্ক বিনিয়োগ বাজেট। যুগান্তর শিরোনাম করেছে ছিন্ন বিনা তারে বেদনার সুর, বাস্তবায়নে চ্যালেঞ্জ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, করের চাপ, সর্বস্তরের ঋণ, সুদ এবং পরিশোধের চাপ, IMF-এর শর্ত পূরণ। দেশ রূপান্তর করেছে বোঝা বয়ে চলা। বণিক বার্তা শিরোনাম করেছে বিশেষ গোষ্ঠীর প্রভাব এবং দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না, বাজেটে জনগণের বোঝা বাড়বে। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে হোয়াইট মানি, ব্ল্যাক মানি, আনইথিক্যাল, আনজাস্ট অ্যান্ড আনএক্সেপ্টেবল। তো এই ছিল আমাদের দৈনিক পত্রিকাগুলোর কিছুটা শিরোনাম। আজকের মানে পত্রিকাগুলি যে শিরোনাম করেছে এবং প্রায় প্রত্যেকটা পত্রিকাই বাজেটকে কেন্দ্র করে শিরোনাম করেছে এবং অধিকাংশ পত্রিকা এক্সট্রা কভার পেজ করেছে এবং দেখলাম যে প্রায় প্রথম পৃষ্ঠা ফার্স্ট পেজ পুরোই বাজেট দিয়ে ভরা। আসলে তাই হওয়া উচিত, কারণ হচ্ছে যে আমাদের দেশে, আমাদের পৃথিবীর সব দেশেই মানে বাজেট, যে প্রতি বছর যে বাজেট হয়, বাজেটটাকে সবাই একটু হাইলাইট করে, একটু ভিন্নভাবে উপস্থাপন করে এবং এটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা হয়, নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেয় থাকে। তো আমাদের যেটা হয়েছে সেটা যদি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের এবারের যে বাজেট 8 লাখ কোটি টাকা, প্রায় 7,97,000 কোটি টাকা। তো বাজেটের আকারটা অনেক বড় মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু একই সঙ্গে নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে যে এত বড় বাজেট, এত বিগ বাজেট ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা হচ্ছে কালকে থেকে। একই সঙ্গে আমরা যদি সামগ্রিক অর্থে চিন্তা করি যে সংসারেও তো বাজেট বাড়ে, তো এত বড় দেশ, এত উন্নয়ন, সামগ্রিকভাবে মানুষের চাহিদা বেড়েছে, উন্নয়নের পরিধি বেড়েছে, অবকাঠামোগত যে বিষয়গুলি সেগুলি পরিধি বেড়েছে, তো সব মিলিয়ে তো বাজেট বড় হবেই, স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যে 8 লাখ কোটি টাকার যে বাজেট, এই বাজেটের মধ্যে 2,56,000 কোটি টাকার একটা ঘাটতি রয়ে গেছে। তো এই বাজেট হয় কি, যে ধরেন আপনি যদি আপনার সংসারের বাজেট করেন কিংবা যে কোনো একটা ছোটখাটো অনুষ্ঠানের বাজেটও আমরা করি, সেই অনুষ্ঠানেও কিন্তু ঘাটতি একটা থেকেই যায়, এরকম একটা ব্যাপার কিন্তু সবকিছুতেই বাজেটের ক্ষেত্রে হয়। তো 2,56,000 কোটি টাকার বাজেটের যে বিষয়টা নিয়ে গতকাল থেকে সুধী সমাজ এবং বিভিন্ন যারা গবেষণা করেন, অর্থনীতিবিদ, তারাও কথা বলছেন যে এত বড় ঘাটতি নিয়ে এই ঘাটতিটা পূরণের কি হবে, এটা তো ঋণ করতে হবে। আর ঘাটতি সাধারণত পূরণ হয় কিভাবে, যে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া বা বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে যে আমরা ঋণগুলি নেই, এটা কিন্তু সব দেশই নেয়, শুধু যে বাংলাদেশ নেয় তা না। তো বাংলাদেশ থেকেও কিন্তু আবার অনেকে নেয়, যেমন শ্রীলঙ্কা আমাদের কাছ থেকে ঋণ নিয়েছিল,
সেই ঋণ আবার পরিশোধও করেছে, তাদের সেই দেউলিয়ত্ব থেকে ফিরে এসে আবার আমাদের কিন্তু ঋণের কিস্তি শ্রীলঙ্কা দিয়ে যাচ্ছে। তো এখন এত বড় বাজেট বললেই হবে না, কারণ হচ্ছে বাজেটের পরিধি নানা কারণেই বাড়তে পারে। সামগ্রিক উন্নয়ন চিত্র দেখতে হবে, পরিধি দেখতে হবে, মানুষের চাহিদা দেখতে হবে, সবকিছু মিলিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা না। আরেকটা বিষয় হচ্ছে যে কালো টাকা সাদা করার একটা প্রসঙ্গ সবসময় বাজেটে থাকে। সেটি হচ্ছে যে কালো টাকা সাদা করা এটা যে শুধু এবারের বাজেটে তা কিন্তু না, এটা সবসময়ই থাকে, প্রতি বছরই থাকে এবং এটা যুগের পর যুগ ধরে চলে আসছে। তো এখন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কালো টাকা সাদা করার যে সুযোগ প্রতি বছর দেয়া হয়, এবছর বলা হয়েছে যে 15% সুদ দিয়ে যে আপনার যে পরিমাণ টাকা আপনি কালো করেছেন সেই কালো টাকা সাদা করার জন্য আপনাকে 15% সুদ দিতে হবে, এটা সাদা হয়ে যাবে, হোয়াইট মানি হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে যে মানুষগুলি অবৈধ উপায়ে ইনকাম করেছে, টাকা পাচার করেছে, সেই পাচার করা টাকা এই ইতিপূর্বে কিন্তু কয়েক দফায় বিভিন্ন সময় ঘোষণা করা হয়েছিল, দুদকে ঘোষণা করেছিল, এনবিআর ঘোষণা করেছিল যে এত শতাংশ সুদ দিলে পাচার করা টাকাও ফেরত আনা যাবে এবং এটা সাদা হবে, হোয়াইট মানি হবে। কিন্তু কেউ কিন্তু আনে নাই, কেউ আনে নাই, কারণ এইটাকে অনেকে ফাঁদ মনে করে যে এখানে আমি পা দেবো না, আমি জানাবো না যে আমি একজন পাচারকারী, বা আমি জানাবো না যে আমার কাছে কালো টাকা আছে। তো এই জায়গাটা একটা বড় সমস্যা যে কোনোভাবেই মানে বাগে আনা যাচ্ছে না, লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কালো টাকাকে সাদা করা যাচ্ছে। আবার বলা হচ্ছে যে প্লট ফ্ল্যাট যারা কিনেছেন কালো টাকা দিয়ে, ওগুলিও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে, সুদ দিয়ে আপনি সেটিও সাদা করতে পারবেন বা ওটাকে বৈধ করা যাবে ফ্ল্যাটটাকে। কিন্তু এটা আসলে কে স্বীকার করবে? আমরা ইতিপূর্বে দেখিনি, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা টুকটাক খোঁজখবর রাখি, আমরা ইতিপূর্বে কখনোই দেখিনি যে এই ধরনের অফার কেউ গ্রহণ করেছে। কারণ হচ্ছে তাহলেই সে ফেঁসে যায়। হ্যাঁ, তো এই জন্যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে সেটাকে যদি আরও সিস্টেমে আনা যায়, আরও সুন্দরভাবে সেটাকে উৎসাহিত করা যায় যে ঠিক আছে ভাই, তুমি অবৈধ টাকা উপার্জন করেছো, কিন্তু দেশের জন্য তুমি এটা ফিরে আনো, তুমি দেশের জন্য ফিরিয়ে আনো, তুমি দেশের জন্য এটাকে দাও, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। সেই জায়গাটা আরও কীভাবে কত অর্গানাইজড ওয়েতে করা যায় সেইটাও সরকারের আরও সুন্দরভাবে পরিকল্পনার মধ্যে থাকা উচিত। আর বাজেট নিয়ে যদি আরেকটু বলি, সেটি হচ্ছে যে নয়ন, আজকে এ পর্যন্তই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, পত্রিকা চোখে দেশ পর্যালোচনার মধ্য দিয়ে শেষ করব মোহনা সংবাদ।